আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শিক্ষার্থীদের দিয়ে মানব সেতু বানিয়ে তার উপর দিয়ে হাঁটার ঘটনায় চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন আহমদ আলী নামের ক্ষুব্ধ একজন অভিভাবক। এদিকে জামালপুরের মেলান্দহে মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাঁধের উপর দিয়ে হেঁটে যাবার ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গত সোমবার চাঁদপুরে নীলকমল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রের পিঠের উপর উপজেলা চেয়ারম্যানের হাঁটার সেই ছবি ও ভিডিও নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। ফেসবুকে অনেকেই ওই চেয়ারম্যানকে বরখাস্ত করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন। এই ঘটনা ঘটতে দেওয়া স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বিগত বছরের মতো এবারও ক্রীড়া অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শন করে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ক্রীড়া অনুষ্ঠানে তারা পদ্মা সেতু তৈরি করলে তাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জোতা পায়ে শিক্ষার্থীদের পিঠে ওঠেন। পিরামিড করেছি, আরো অনেক পিরামিড, তার সাথে আমরা পদ্মা সেতু করেছি। পদ্মা সেতুর উপর দিয়ে আমাদের উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটারি হেঁটে গিয়ে আমাদেরকে সম্মান করে 5,000 টাকা দিয়েছে। সে উঠতে চাইছিল না, জোতা নিয়ে উঠতে চাইছিল না, তারপর আমরা অনুরোধ করাই আমাদের। এদিকে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রতিনিধি ও সুশীল সমাজ। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটাকে ভালো চোখে দেখি না। শুধু আমি না, এটা হাইমচর উপজেলা জনগণের কেউ এখন পর্যন্ত ভালো চোখে দেখতেছে না। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অপকর্ম না ঘটে সেটা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। তবে তীব্র সমালোচনার পরও বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন স্কুলের প্রধান শিক্ষক। বার্ষিক ক্রিয়ায় আমরা বিভিন্ন ডিসপ্লে তৈরি করেছি, তার মধ্যে আমরা পদ্মা সেতু নির্মাণ করেছিলাম। সেই পদ্মা সেতুর উপর দিয়ে শিক্ষার্থীদের আহ্বানে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব হেঁটেছেন। অতীতেও এই স্কুলে এরকম পদ্মা সেতু নির্মাণ হয়েছে, অনেক অতিথি এই উপর দিয়ে হেঁটেছেন আর কি। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ সারোয়ার জাহান চাঁদপুর পৌঁছে সংশ্লিষ্ট সবাইকে নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ডেকেছেন। এদিকে এর আগে গত 29 জানুয়ারি জামালপুরের মেলান্দহে ঘটেছে একই রকম ঘটনা। সেখানকার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে স্কাউট দলের সদস্যদের তৈরি মানব সেতুর উপর দিয়ে হেঁটে যান বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন প্রিন্স। সে সময় তাকে হেঁটে যেতে সাহায্য করেন বিদ্যালয়ের এক শিক্ষক। এই ঘটনাটি স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ে। পারিপার্শ্বিক প্রাকৃতিক যা কিছু পাবে সেটাতেই তারা মোকাবেলা করে এবং আমি এখানে ওই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করছি। আলোচনা করা আছে, আমরা সবাই মিলে একত্রে বসে সিদ্ধান্ত নেব। তদন্ত কমিটি গঠন করেছে, আমরা সেই উদ্দেশ্যে এসেছি। এখানে এসে আমরা সবার সাথে কথা বলি, স্কাউটের সদস্য, প্রধান শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তি যারা ছিলেন তাদের সাথে কথা বলে আমরা প্রকৃত যে ঘটনা পেয়েছি সেটাই আমরা রিপোর্ট উল্লেখ করে স্যারের কাছে রিপোর্ট দিয়ে। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় বিতর্কিত শিল্পপতি রাগিব আলী এবং তার ছেলে আব্দুল হাইকে 14 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বিকেলে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত এই রায় দেন। ব্যাপক অপরাধ এবং দুর্নীতির অভিযোগ থাকা 78 বছর বয়সী আলোচিত এই ব্যবসায়ী রাগিব এবং তার ছেলেকে আইনের বিভিন্ন ধারায় ভিন্ন ভিন্ন মেয়াদে মোট 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সঙ্গে প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গত বছরের 14 ডিসেম্বর আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। 14 সাক্ষীর মধ্যে 11 জনের সাক্ষ্য নেয় আদালত। যুক্তিতর্ক উপস্থাপনকালে 2 আসামি কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছিলেন।
বইমেলা গতকাল থেকে শুরু হলেও এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি সবকটি স্টল। মেলার দ্বিতীয় দিনে তাই দর্শনার্থীদের তেমন ভিড় নেই, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আছে কড়া নজরদারি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকাটিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া পুলিশ এবং র্যাবের সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিয়োজিত আছেন এলাকাটিতে। এখনো স্টলগুলো গোছাতে ব্যস্ত প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। শুক্রবার থেকে জমজমাট হয়ে উঠবে প্রাণের এই গ্রন্থমেলা, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। আবারও নিচ্ছে সিবিসি টেল সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলের ফোন রেখে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরণার্থী নিয়ে কথা বলায় বিরক্ত।